হ্যান্ড সাইড এর প্রশ্ন কো 1 বাই sec square a plus 1 by cosec square কথা কবা Ani para. Good sir, very. ছবিগুলো আমি বেচছি স্যার না স্যার সবই স্যার কথা বলো না চিন্তা করবো না কয়েকদিন পরে দেখা যায় 1 বাই sec এর একটা সূত্র আছে 1 বাই sec ইকুয়াল কত cos এর একটা সূত্র শিখছিলাম cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা তাহলে 1 বাই sec আছে তাহলে আমরা লিখবো cos স্কয়ার আছে এই কারণে দেব স্কয়ার তাহলে লিখো cos স্কয়ার আমি cos ইকুয়াল লিখছিলাম 1 বাই sec তাহলে এই জায়গায় কি আছে 1 বাই sec স্কয়ার 1 বাই sec এর বদলে দেব cos স্কয়ার আছে এই কারণে দিলাম স্কয়ার 1 বাই cosec cosec এর একটা সূত্র আছে sin sin থিটা একটা সূত্র লিখছিলাম 1 বাই cosec থিটা না যেহেতু এই জায়গায় স্কয়ার আছে স্কয়ার তাহলে এই জায়গায় যদি স্কয়ার হয় তাহলে এই জায়গায় স্কয়ার হবে তাহলে 1 বাই cosec স্কয়ার ইকুয়াল কি পেলাম sin স্কয়ার তাহলে 1 বাই cosec সমান ইকুয়াল আমরা লিখতে পারি sin স্কয়ার a থিটার জায়গায় a আছে আরেকটা সূত্র শিখছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1 শিখছিলাম কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 যদি এই পাশে sin স্কয়ার থাকার সমস্যা নাই তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি Sin square. 1 ইকুয়াল এটাই রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কথা বলো না 6 নম্বরের ঘটা আমরা দেখো 6 নম্বরের প্রশ্ন দেখো কি আছে প্রশ্নে কি আছে 1 by cos লেফট হ্যান্ড সাইড 1 বাই cos স্কয়ার a না পরে আছে কি মাইনাস 1 বাই cos cot স্কয়ার yeah a 1 বাই cos এর একটা সূত্র শিখছিলাম মানে sec ইকুয়াল একটা সূত্র শিখছিলাম sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা না তাহলে স্কয়ার আছে এই জায়গায় যেহেতু 1 বাই cos স্কয়ার তাহলে এই জায়গায় যদি স্কয়ার থাকে এই জায়গায় স্কয়ার হবে তাহলে 1 বাই cos স্কয়ার ইকুয়াল কি পেলাম sec স্কয়ার yes মাইনাস 1 বাই cot tan সমান আমরা জানি 1 বাই cot তাহলে স্কয়ার আছে এই কারণে দেব স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল একটা সূত্র লিখছিলাম 1 এটাই তো রাইট হ্যান্ড সাইড একেবারে সহজ স্যার বাদের সূত্র কোনটা পড়াবেন Badet what? 1 বাই cot ইকুয়াল আমরা জানি tan tan এর সূত্র হলো tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা স্কয়ার আছে এই কারণে দিলাম কি tan স্কয়ার এটা প্রবলেম সুন্দর और अपन গ নাম্বার প্রশ্নে কি আছে प्लस इक्वल माइनस हो जाए এ গ নাম্বার লেফট হ্যান্ড সাইড কো 1 by sin square ए वन नंबर को go number 1 1 by sin square yeah ये सॉरी minus 1 বাই sin স্কয়ার a প্লাস plus minus 1 by tan square 1 বাই tan স্কয়ার yeah equal প্লাস ইকুয়াল 1 ওটা প্রমাণ করতে হবে এখন দেখো 1 বাই sin এর একটা সূত্র শিখছিলাম মানে cosec থিটা ইকুয়াল 1 বাই sin থিটা sin থিটা ইকুয়াল 1 বাই cosec থিটা তাহলে 1 বাই sin থিটা ইকুয়াল 1 বাই sin থিটা ইকুয়াল কি লিখতে যায় cosec থিটা যেহেতু এ আছে এই কারণে এ দিমু তাহলে স্কয়ার আছে স্কয়ার cosec স্কয়ার মাইনাস 1 বাই tan ইকুয়াল আমরা জানি কি cot বুঝতে পারছো তো এই যে sin থিটা আমরা জানি কি 1 বাই cosec থিটা আর cosec থিটা ইকুয়াল কি 1 বাই
sin থিটা যেহেতু সাইনের উপর স্কয়ার আছে তাহলে কোসেকের উপর স্কয়ার তাহলে 1/sin স্কয়ার ইকুয়াল কি পেলাম কোসেক স্কয়ার ওই একই অবস্থা 1/tan ইকুয়াল আমরা জানি cot ইকুয়াল 1/tan কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 যেহেতু এ আছে তাহলে এ সমস্যা নাই কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কি লিখতে পারি 1 এটা রাইট হ্যান্ড সাইড অতএব left hand side equal right hand side proved নাম্বার দেখো 7 নাম্বার ক কোনটা হয়ে গেল আলফা বিটা 7 নাম্বার ক left hand side টা কোনি नंबर साइने साने को कोसेक कोसेक साइने बाय कोसेक कोसेक प्लस प्लस Plus मतलब सेकंड cos by sec दियो गुनगुई बाबा को কি প্রমাণ করা লাগবে 1 এখানে একটু দেখো উপরে সাইনের সাইনে কোসেকের একটা সূত্র জানি 1/sin साइन সে প্লাস উপরে হলো cos নিচে সেকের একটা সূত্র জানি 1/cos क्या সেকের সূত্র 1/cos কোসেকের সূত্র 1/sin साइन এরকম ভাগ এর নিচে যদি ভাগ থাকে তাহলে উল্টা যায় তাহলে লেখো sin a উপরে যাব sin নিচে আসবো কি 1 প্লাস এই জায়গায় হলো cos উপরে যাব cos নিচে আসবো কি 1 sin গুণ করলে কি হয় साइन sin स्क्वायर স্কয়ার এর নিচে 1 লেখার দরকার নাই উপরে থাকলে লিখতে হয় নিচে কখনো 1 লিখতে হয় না cos গুণ করলে কি হবে cos स्क्वायर है cos স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল আমরা একটা সূত্র জানি কি 1 এটা রেখেছে অতএব left hand side equal राइट हैंड right साइड hand side तुम्हारे बड़े पिला খ নাম্বার দেখো খ নাম্বার left hand side কি আছে left hand side কি আছে খ sec by cos है ना माइनस 10 है भाई cot है sec by की cos है माइनस माइनस 10 है भाई 10 by cot है हां 10 by cot है इक्वल 1 cot है এর নিচেটা সূত্র বলা হয় উপরে যা আছে তাই আগেরটার মতই cos-এর সূত্র কি 1/sec साग देने वाला बुका मुझे नहीं তো আমি জানি हम उसे हम यार cot-এর সূত্র কি 1/10 না 10 ভাগের নিচে ভাগ থাকলে ওই আগের মতো উল্টা যাবো साग देने वाला को बनाए बितना और पर ये sec নিচে হলো 1 মাইনাস তুলা কি দরকার কথা বলো না tan এ উপরে যাবো কি tan এ নিচে আসবো কি 1 sec sec গুণ করলে কি হবে साग स्क्वायर है sec স্কয়ার মাইনাস tan tan গুণ করলে কি হবে 10 स्क्वायर sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল কি জানি আমরা 1 এটাই তো রাইট সাইড सब कले वानी स्थिति প্রো প্রমাণ করবা কইছে তাহলে প্রো প্লাস দেখাবার ফলে সর গ নাম্বার লেফট হ্যান্ড সাইড প্রশ্ন কও 1/1 প্লাস साइन है sin স্কয়ার a পরে কি আছে প্লাস प्लस 1/1 প্লাস cosec স্কয়ার स्क्वायर है ইকুয়াল 1 মানে ওইটাই প্রমাণ করতে হবে তাহলে 1/1 প্লাস sin স্কয়ার a এটা লেখো প্লাস 1 প্লাস cosec স্কয়ার এর আমরা একটা সূত্র জানি साइन बाई 1 cosec এর সূত্র 1/sin साइन sin
তাহলে স্কয়ার দিলাম, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই, এটা লসাগু করো, লসাগু কি হবো সাইন স্কয়ার এ, এই 1 এর নিচে যেহেতু কিছু নাই তাহলে সাইন দ্বারা 1 এর সরাসরি গুণ করলে হবে কি সাইন কে সাইন সাইন, তাহলে স্কয়ার সাইন সাইন জায়গা তাহলে উপরে যা আছে আর 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, ভাগের নিচে ভাগ থাকলে উল্টিব, 1 নিচে লেখার দরকার নাই, উপরে যাবো কি সাইন স্কয়ার এ, নিচে এদের একটু বাউ করে লেখা যায়, 1 আগে আছে তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ, কারণ আগে 1 লিখলাম পরে সাইন লিখলাম, ঠিক আছে। নিচে দেখো 1 প্লাস সাইন স্কয়ার, এনেকো 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে লসাগু কি হবে 1 প্লাস সাইন স্কয়ার সাইন স্কয়ার এ, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এর জায়গা উপরে যা আছে তাই প্লাস, এনেকো জায়গা উপরে যা আছে তাই সাইন তাই সাইন স্কয়ার এ, উপরে সাইন স্কয়ার এ, নিচে 1 প্লাস সাইন স্কয়ার এ কাটা যায়, তাহলে ভাগ করার পর কোনো কিছু না থাকলে কি থাকে 1, এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব left hand side equal right hand side proof।